মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের ৩০তম দিনে পাল্টা আক্রমণও আরও বাড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এতে যুক্ত হয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। এই দুই পক্ষের যৌথ হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। এমন পরিস্থিতিতে ইসরায়েলি শিল্পাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পরেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইরান যুদ্ধ। এই সংঘাতের পঞ্চম সপ্তাহে এসে ইসরায়েল জুড়ে আরও হামলা বাড়িয়ে দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্ত হয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। এই দুই পক্ষের যৌথ হামলায় বারবার কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। একযোগে হাইফা শহরে হামলার পর এবার ইসরায়েলের নেগেভ মরুভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বিরশেবার একটি শিল্পাঞ্চলে সরাসরি আঘাত এনেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই হামলার পর সংশ্লিষ্ট এলাকায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ওই এলাকার একটি রাসায়নিক কারখানায় আঘাত এনেছে। বর্তমানে বিরশেবার ওই শিল্পাঞ্চলটিতে 19টি কারখানা রয়েছে, যার মধ্যে ব্রোমাইড এবং বেশ কিছু ওষুধ তৈরির কারখানা অন্যতম। তবে সবচেয়ে উদ্বেগের কারণ হলো এই এলাকাটি ইসরায়েলের প্রধান বিপজ্জনক বর্জ্য নিষ্কাশন কেন্দ্রগুলোর একটি। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিরশেবা ও এর আশপাশের বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার এবং সব জানালা ও দরজা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাসায়নিক বিষক্রিয়া থেকে বাঁচতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকেই বাইরে বের না হতে বলা হয়েছে। হামলার পরপরই ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বর্তমানে ইসরায়েলি দমকল বাহিনী এবং উদ্ধারকারী দলগুলো আগুন নেভানোর পাশাপাশি সম্ভাব্য রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে। যে কোনো ধরনের সংক্রমণ রোধে তেল আবিব এবং মধ্য ইসরায়েলের সাথে বিরশেবাকে সংযোগকারী প্রধান হাইওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সামরিক সেন্সরশিপের কারণে ঠিক কোন কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে মধ্যরাত থেকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ও শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করেই চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।